রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা এবং নীতিগত অবস্থানের ভিত্তিতেই নম্বর দিন, তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। আর সেই সিদ্ধান্তের খবর জানাতে বিট রবিন 10Q ডিজিটাল প্ল্যাটফর্মে আজ আপনাদের সাথে যুক্ত আছি আমি, আরিফুল ইসলাম। দর্শক, নির্বাচনের মাত্র আর কয়েক দিন বাকি। এর মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রচারণা, প্রতিশ্রুতি সবকিছু ঘিরে নির্বাচনের মাঠ একেবারেই জমজমাট হয়ে উঠেছে। 5 বছর পর একটি নির্বাচন আসে, যে নির্বাচনে অপেক্ষা থাকে গোটা জাতি। একটি নির্বাচন একজন সঠিক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সমাজের অন্ধকারাচ্ছন্ন অবস্থা, মাদক চোরাচালান, সুষ্ঠু আইন শৃঙ্খলার একেবারেই যেটি সঠিক পর্যায়ে, এমনকি দারিদ্রতা দূরকরণ, শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণ সবকিছুই একজন সঠিক জনপ্রতিনিধির মাধ্যমে সম্ভব। আর সেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চাইলে আপনাকে অবশ্যই ভাবনা রাখতে হবে আপনি কাকে ভোট দিচ্ছেন। আজ আমরা কথা বলবো বিট রবিন 10Qর যে 10টি প্রশ্ন, সেই 10টি প্রশ্নের উত্তর দিয়েছেন ঝিনাইদহ 4 আসনে 11 দলীয় জোট বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জামায়াত ইসলামের প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লার প্রার্থী জনাব মোহাম্মদ আবু তালেব, যার কাছে আমাদের প্রতিনিধি গিয়েছিলেন। তিনি বিট রবিন 10Q যে 10টি প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরে কতটুকু প্রতিশ্রুতি দিয়েছেন তার এলাকার ভোটারদের নিয়ে। যে এলাকায় ভোটার রয়েছেন প্রায় 4 লক্ষ, যেখানে পুরুষ ভোটার রয়েছেন 1.5 লক্ষের অধিক এবং নারী ভোটার রয়েছেন পাশাপাশি 1.5 লক্ষের অধিক। আজ আমরা দেখে নিব পর্দায় যে আসলে তিনি তার সংসদীয় আসনটা কিভাবে ঢেলে সাজাবেন, তিনি নির্বাচিত হলে কতটা জনগণের পাশে থেকে কাজ করবেন, দেখে নিতে চাই পর্দায়। আমি জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করে এ কারণেই সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। আইনের শাসন, আইন প্রণেতা হিসেবে আমাদের দেশের জনগণ সুশাসন থেকে বঞ্চিত। এই জন্য সুশাসন যাতে এখানে কায়েম করা যায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েম করা যায়, সেজন্য জনগণের মঙ্গল করা যায়, এ কারণে আমি সংসদ সদস্য হতে চাই। আমার আয়ের উৎস, আমি একটি দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, সেখান থেকে আমি বেতন ভাতাদি পাই। এছাড়া আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত জায়গা জমি থেকে বাৎসরিক কিছু আয় হয়, এটাই আমার আয়ের উৎস। আমি একজন সামাজিক মানুষ। আমার বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমার কর্মকাণ্ড সংযুক্ত আছে। আমি রাজনৈতিক জীবন আমার প্রায় 48 বছর। জামায়াত ইসলামী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ ও রাস্তাঘাট অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি বিভিন্ন সময় সংযুক্ত আছি। জনগণের মাঝে এটা জানা আছে। বিদ্যমান আইনে মানুষের মৌলিক সমস্যা সমাধান তো হয়নি, বরং সমস্যা বেড়েছে। নীতি নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়নি, বরং বেড়েছে। এই কারণে আইনের পরিবর্তন হওয়া দরকার, সুশাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই সকল কর্মকর্তা কর্মচারী অন্যান্য ক্ষেত্র সঠিক কাজকর্ম করার জন্য এবং তার তদারকি ও বাস্তবায়ন করার জন্য বেশ কিছু অ্যাপস ইতিমধ্যে রেডি করেছে। আমরা বিশ্বাস করি এই অ্যাপসের মাধ্যমে এবং আরও তথ্য প্রযুক্তিকে কাজে লাগাইয়ে আমাদের দেশের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারী সহ অন্যান্য যে সকল কাজে নিয়োজিত ব্যক্তিগণ সকলের কার্যকে মনিটরিং করা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদন করা যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় সংসদ সদস্যদের যে মূল দায়িত্ব আইন প্রণয়ন করা, সেই ক্ষেত্র থেকে নৈতিক বিশৃঙ্খলার কারণেই বলবো স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে যাদের যে কাজ সেই জায়গায় হস্তক্ষেপ করে, সেই হস্তক্ষেপটা আমরা পছন্দ করি না এবং আমরা বিশ্বাস করি যে আইন প্রণেতার কাজ আইন প্রণেতাই করবে, উন্নয়নমূলক কাজ স্থানীয় জনপ্রতিনিধিরাই করবে। এবং এইটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে স্ব স্ব জায়গায় জনগণ তার
সুবিধাটা সঠিক মতো ভোগ করবে এই প্রত্যাশা করি। সরকার ইতিপূর্বে বিচার বিভাগ, আইন বিভাগ, সশস্ত্র বিভাগ, বিভিন্ন বিভাগগুলো হাতের মুঠোয় রেখে তার যে মনের বাসনা খায়েশ পূর্ণ করার জন্য জনগণকে কষ্ট দিয়েছে। আমরা বিশ্বাস করি এইগুলো ক্ষেত্রে তাদেরকে স্বাধীন করে দিয়ে বরং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে যদি দেওয়া যায় তাহলে জনগণ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়। আমরা সেই দিকেই আমাদের কর্মকাণ্ডকে পরিচালিত করি। রাষ্ট্রকে সঠিকভাবে পুনর্গঠন করা এবং তা সমৃদ্ধশালী করার জন্য জনগণের স্বেচ্ছায় যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া দরকার, এর গুরুত্বটা জামায়াত অনুধাবন করে এবং এই জন্য আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, নারী উন্নয়ন, সমাজ উন্নয়ন, এরপরে প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নের জন্য স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবক যে সময় এবং অর্থ সামাজিক কাজে ব্যয় করতে চায়, জামাত তাকে উদ্বুদ্ধ করে এবং এটা সম্প্রসারিত করার জন্য জামাতের বিভিন্ন উদ্যোগ আছে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এমনিভাবে বিভিন্ন ব্যবস্থাপনায় স্ব অঙ্গনে তার সঠিক নীতিমালা তৈরি হওয়া দরকার। নীতিমালা সঠিক না থাকার কারণে জনদুর্ভোগ বাড়ে। জনদুর্ভোগ কমানোর জন্য বা নির্মূল করার জন্য বিভিন্ন সেক্টরগুলোকে নীতিমালা তৈরি করে সেই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আমরা রাষ্ট্রের এবং জনগণের কল্যাণ করতে পারি। দর্শক, এতক্ষণ দেখে নিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আবু তালেব, অর্থাৎ 11 দলীয় জোট আসনের প্রার্থী ঝিনাইদহ 4 আসন থেকে। তিনি তার সংসদীয় আসনে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কতটা কাজ করবেন, আর যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, চষে বেড়াচ্ছেন পথে প্রান্তরে, জনগণের প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করবেন, তার কথায় আমরা সেটি অনেকটাই বুঝতে পেরেছি। দর্শক, ভোটের মাত্র কয়েকদিন বাকি। আপনি চাইলে আপনার মোবাইল ফোন কিংবা ডেস্কটপ কিংবা কম্পিউটার থেকে দূর প্রবাস কিংবা দেশে যে কোনো প্রান্ত থেকে BRITRABIN 10Q সাথে থাকতে পারেন। একজন সচেতন নাগরিক, সচেতন ভোটার হিসেবে আপনি আপনার মতামত, আপনি আপনার সিদ্ধান্ত, আপনি আপনার মূল্যায়ন সঠিকভাবে করার সুযোগ থাকছে। সেজন্য আপনাকে করতে হবে কি, BRITRABIN.org এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রার্থী নির্বাচন করবেন, আপনি আপনার এলাকা নির্বাচন করবেন, যাকে নিয়ে খুশি একবার শুধুমাত্র আপনি সেই মন্তব্য করতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো প্রার্থী, অন্য কোনো সংসদীয় এলাকা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।